জুতা জামা কাপড় ভাই আমার মনে করেন সাধারণভাবে কোনো পাওয়া যায় না, আমাকে প্রস্তুতি নিতে হয় আগের থেকে। চলতে ফিরতে কি কি লাগবে সেগুলো আমার আগের থেকে প্রস্তুতি নিয়ে তৈরি করে রাখতে হয় ভাই। জামা কাপড় ও জুতা কোনো দোকান থেকেই কিনতে পারেন না, সব বানিয়ে নিতে হয় নিজের মাপ মতো, কারণ তার শরীরের মাপ। তিনি এতটাই লম্বা যে নিজেকে দেশের সবচেয়ে লম্বা মানুষ দাবি করেন তিনি। আমার আগে জিন্নাত আলী ছিল, আমরা নেটে দেখছিলাম, তারপরে স্থান মনে এখন বাংলাদেশে আমি আছি। কথা হচ্ছে আসাদুল ইসলামকে নিয়ে। এলাকার মানুষের কাছে তিনি লম্বু আসাদ নামে পরিচিত। উচ্চতা আপাতত 7 ফুট 2 ইঞ্চি, ওজন 105 কেজি। স্থানীয়রা জানায় বয়স যত বাড়ছে ততই আসাদুলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাকে দেখতে প্রতিনিয়ত তার বাড়িতে ভিড় করেন নানা এলাকার মানুষ। এলাকাবাসীর দাবি বাংলাদেশে আসাদুলই সবচেয়ে লম্বা মানুষ। আমাদের বাড়ির পাশে না অনেক দূরে আমরা বেড়াতে গেলি পারে খোঁজ খবর নেয়, বলে যে নম্বর বাড়ি কনে, তাম বলে আমার বাড়ির পাশে। তো অনেক জায়গাতে আসে ছেলেরা দেখতি। আমরা চাষি মহল বাড়ির ছেলে পিলে, সেও 2-5 বিঘে মাঠে চাষাবাদ করে, পাশাপাশি টিলার টলি চালায়। তার একটা মাঠে ছোট পুষ্কুনি আছে। যখন আর কি মাঠে ধান তোলা হয় তার নিয়ে আর কি অনেক মজা আনন্দ উপভোগ করি আমরা, কারণ তার মতো উচ্চলম্বা ব্যক্তি আমাদের এই ঝিনাইদহ জেলার ভিতরে নেই আর কি। সে যখন গাড়ির উপরে আপনার ওই ধান সাজায় তো তার অন্যরকম একটা পরিবেশ আসে। ঝিনাইদহের বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারের পাশে শ্রীপুর পাবনাপাড়া গ্রামের ফজের আলীর ছোট ছেলে আসাদুল। 6 ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। ছোটবেলায় আর 10 জন সাধারণ ছেলের মতো বাড়ন্ত ছিলেন আসাদুল। যখন তার বয়স 10 বছর তখন থেকে হঠাৎ অস্বাভাবিক আকারে বাড়তে থাকে তার উচ্চতা। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। আসাদুল আমার ছেলে 10-12 বছর থেকে হলিপারে ও বেরিয়ে ওঠার পরে কিন্তু আমি তো কোনো চিকিৎসা ফিটা করিনি, কিছু করতে পারিনি। তখন আমাদের একটু বন্যা চলে আসলো, বন্যা চলে আসলো, তো অভাবে ছিলাম আমরা, ঠিক মতো খাতে পারিনি। বন্যার সময় ঠিক মতো ধ্যান ধ্যান করতে পারিনি। চলাচল অসুবিধা একটু হয়, কেননা সে নাম্বা মানুষ অন্য কাজ করতে পারে না, গাড়িটা চালায়। 10 জনের 10 কথা বলে যে ছেলে বেরিয়ে উঠিছে, যে কি কাজ কি করে খাবে, ছেলে এত তাড়াতাড়ি বেরিয়ে উঠিছে, নম্বর হয়ে যাচ্ছে, বিধবা দিতে হবে না, বউ দেবে না পরিবারের কালে। তা ছেলেটা দেখি শুনি মানে একটা গরিবের সন্তান এই নিয়ে দিছি, বড় লোকের ঘরে যাইনি আমি। তা ফিরাই মানুষ বলে যে ওই বউতে ওই ছেলে মাইনি খাচ্ছে, আর আমি ফিরাই মানসি মানে আসাদুলি আসে দেখে, ওই সবার মাঠে গেলি সবাই মানে তার মুখও তাকাই থাকে। গরিব বাবার সংসারে জন্ম নেওয়া আসাদুল লেখাপড়া করেননি। বর্তমানে পাওয়ার টিলার চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালান তিনি। এখনকার যুগ হিসাবে আমি এটা অন্যরকম, এত উচ্চতা মানুষ এখনকার যুগে নেই, আগে ছিল। তো আমার আল্লাহ তাআলা বানাইছে সৃষ্টিকর্তা, সেই একজন উপরে আছে। এখন আমার উচ্চতার কারণে মনে করেন আমি অন্য সাইডের কাজ কম পারি ভাই। পাওয়ার টিলার আছে একটা, চালাই, এবং কৃষি কাজ আছে, ওইগুলো করি। যেমন একটু মাঠে একটু চাষাবাদ আছে, দেখাশোনা করি ভাই। আমি 110 কেজি ছিলাম আগে, এখন 98 থেকে 100 কেজির ভেতরেই থাকি ভাই। উচ্চতা 7 ফুট 2 ইঞ্চি, জুতো মতো পাই দিয়ে 7 ফুট 2 ইঞ্চি। কাজ করতে ভাই এখন তো মনে করেন যে সমস্যা হবে, সমস্যা হলেও তো কাজ তো করতে হবে। আসাদুল জানান বিভিন্ন অনুষ্ঠান বা কোন স্থানে গেলে মানুষজন তার সাথে সেলফি তুলতে ব্যস্ত থাকে, এতে তিনি আনন্দও পান, নিজেকে তারকা মনে হয়। ঘর থেকে বা কোনো দোকানে ঢুকতে গেলে অনেক সময় মাথায় আঘাত পান। গায়ের পোশাক থেকে শুরু করে সবকিছু আগে অর্ডার দিয়ে বানাতে হয়। যতটুকু না জায়গায় যায় মানে আমাকে দেখতে মনে করেন যে লাভলে গাড়িতে সবাই দেখতে আসে ভাই, একটা ছবি তুলবো, আবার কেউ হয়তো রহস্য মারে ভাই। কিন্তু চলার পথে সবাই সমান ভাবে না ভাই। লেখাপড়াটাই ভাই করা হয়নি, নিজের নামটা সই করতে পারি, লেখাপড়াটাই করা হয়নি ভাই। আমার দোকানপাটে গেলে তার আগেই যে আমাকে এইভাবে ঢুকতে হবে, চলতে হবে, সেভাবে প্রস্তুতি নিয়ে আমি ঢুকি। এখন আমি অনেক জায়গায় চিনা পরিচয় হয়ে গেছে। আগে যারা মনে করেন যে মহেশপুর আমাদের যে সজলের শেষ জনসভা হয়ে গিয়েছিল বুঝেছেন, যখন আমি সরকার ক্ষমতা আসি তার আগ দিয়ে একটা আমাদের সজলের শেষ জনসভা হয়েছিল। তখন মনে করেন আমি যদি কোনো জায়গায় যেতাম, মনে করেন যে আমাকে খুব ঢল ভেঙে দেখতো। তারপর থেকে মনে করেন চিনা পরিচয় হয়ে যাওয়ার পরে এখনো দেখে ভাই। মনে করেন যারা দেখিনি তারা এখনো মনে করেন ভাঙে, বাইরের দেশে গেলি সবাই তো ব্যক্তিগত জীবনে আসাদুল ইসলাম বিবাহিত, তার সংসারে 2টি ছেলে সন্তান রয়েছে। অতিরিক্ত লম্বার কারণে সব ধরনের কাজ করতে পারেন না, এই জন্য সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। খাতে পারে না এখন আর কি, আগে 1 কেজি চালে ভাতে 20 দিয়ে খেয়ে নিত, এখন আর সেই খোরাকি আর নেই। কাজ কামও ঠিক মতন করতে পারে না, টলি মলি চালাই খাই, মাঠের কাজ করতেই হয়। বেশি ব্যক্তি হিসাবে লোক খুব ভালো, একসাথে মজার কাজ করি আমরা, গাড়ি মাড়ি চালাই। তার মতো ভালো লোক নেই আমাদের এলাকায়। তাকে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা যায়
তা মনে হয় ভালো হয়।